জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আগামীকাল বছরের প্রথম অমাবস্যা, মৌনী অমাবস্যা। আর এই মৌনী অমাবস্যার দিন খাবেন না, ভুল করেও এই 8টি খাদ্য আহার ভুলেও গ্রহণ করবেন না, নতুবা শনি মহারাজে অর্থাৎ বড় ঠাকুরে কুদৃষ্টি পড়বে আপনার ওপরে। আর এই মৌনী অমাবস্যা তিথিতে অবশ্যই গ্রহণ করুন এই একটি খাবার। এর ফলে মায়ের কৃপায় আপনার জীবনে ধন দৌলত সেকেন্ডেই আসবে। হ্যাঁ বন্ধুরা, এই খাদ্যটি অতি অবশ্যই গ্রহণ করুন। এর ফলে আপনি অর্থ ও অমরত্ব পাবেন এবং সমগ্র বছরটি আপনার জীবনে অর্থ বৃষ্টি হতে থাকবে। শুধু তাই নয় বন্ধুরা, মায়ের কৃপায় আপনি যে কি সমৃদ্ধি পাবেন তা কল্পনা করা যাবে না। পরিবার থেকে দারিদ্রতা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে এবং আপনার হাতে যেখান থেকেই হোক না কেন অর্থ আসবেই আসবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে, মায়ের কৃপায় আপনারা যদি সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান তাহলে জয় মা কালীর জয়, জয় তারা মায়ের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এই বছরের প্রথম অমাবস্যা আর এই মৌনী অমাবস্যার দিন এক কণা হলেও এই খাবারটি মুখে দিন। তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, গৃহে অর্থের আগমন হবে, আপনার পরিবার থেকে রোগ ব্যাধি দূর হবে এবং আপনার সমস্ত প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন, শাস্ত্র মতে বলুন বা ডাক্তারি পরামর্শ অনুযায়ী বলুন না কেন, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে খাদ্য ভোজনের ওপর শারীরিক দিকটি ভালো থাকা বা মন্দ থাকাটা খাবারের ওপর অত্যন্তই নির্ভর করে। আবার অন্যদিকে এটাও সত্য যে এই শরীর যদি সব সময় খারাপ থাকে বা কিছু না কিছু সমস্যা যদি লেগেই থাকে বা শরীর দিন প্রতিদিন দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সৌভাগ্যের জায়গায় দুর্ভাগ্য সারা জীবনের সঙ্গী হয়। বন্ধুরা, সেই সঙ্গে আমি আরো একটি বিশেষ কথা আপনাদের জানিয়ে দেব, আর তা হলো, যদি আপনারা আপনাদের গৃহের উন্নতি চান, আপনার গৃহে সুখ শান্তি চান এবং আপনার পরিবারে আর্থিক বৃদ্ধি করতে চান, তাহলে অতি অবশ্যই অমাবস্যার দিন এক জোড়া খড়ম আপনাদের সামনাসামনি থাকা কোনো ব্রাহ্মণকে বা আপনাদের যে কুলপুরোহিত অর্থাৎ যে ব্রাহ্মণ আপনাদের বাড়িতে পুজো করতে আসে তাকে এই অমাবস্যা চলাকালীন এক জোড়া খড়ম তাকে দান করতে পারেন। ঠিক এরই পাশাপাশি আপনারা যদি বস্ত্র বা জুতো বা আমলকি দান করেন তাহলেও সেক্ষেত্রে আপনার পরিবারে অনেকখানি আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। এর ফলে আপনাদের জীবনে যেমন সুখ শান্তি সমৃদ্ধি আসবে, ঠিক তেমনি আপনাদের গৃহে আর্থিক সচ্ছলতা বজায় থাকবে। বন্ধুরা, এইবার আমরা জেনে নেব অমাবস্যার দিন কোন কোন জিনিসগুলি অবশ্যই খাবেন সেই সম্পর্কে। যে এই বছরে প্রথম অমাবস্যা অর্থাৎ এই মৌনী অমাবস্যার দিন রাতের বেলায় আপনারা মূলো অতি অবশ্যই গ্রহণ করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই মূলো কাঁচাও খেতে পারেন,
বা আপনারা রান্না করেও খেতে পারেন। তাহলে আপনার জীবনে সৌভাগ্য অতি অবশ্যই বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আপনারা যেই সবজি খান না কেন সেই সবজিতে অতি অবশ্যই মৌরির ব্যবহার করবেন, কারণ এই মৌরি দেওয়া খাবার খেলে শরীর যেমন ভালো থাকবে, ঠিক তেমনি শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, এবং মন ভালো থাকলে কর্মের প্রতি মনোযোগ বৃদ্ধি পায়, এবং কর্মে মনোযোগ থাকলে আপনার পরিবারের উন্নতি বজায় থাকবে। যাই হোক বন্ধুরা, এরপর যে জিনিসটি খাবার কথা বলবো সেটি হলো হিং। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিক শুনেছেন। আপনারা হয়তো অনেকেই জানেন না, তবে শাস্ত্র মতে এই হিং চুম্বকের মতো ব্যক্তির জীবনে সৌভাগ্যকে আকর্ষণ করে। অর্থাৎ যে ব্যক্তি হিং দেওয়া খাদ্য গ্রহণ করে সেই ব্যক্তি জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে থাকে এবং সব দিক থেকে সুন্দরভাবে জীবন অতিবাহিত করে। বন্ধুরা, এই অমাবস্যা আমাদের আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। তাই এই বছরের প্রথম অমাবস্যা তিথিটি হালকাভাবে মোটেও নেবেন না, এবং এই অমাবস্যা তিথিটি অবশ্যই পালন করার চেষ্টা করুন। এই অমাবস্যা তিথি চলাকালীন অনেকেই এই সব খাবারগুলো খেয়ে থাকে, কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় কম বেশি সমস্যা হয়। তারা জেনে অথবা না জেনে এই সব দিনগুলিতে, অর্থাৎ এই রকম অমাবস্যার দিনে বিভিন্ন প্রকারের আহার গ্রহণ করে থাকে, যার ফলে তাদের জীবনে সমস্যা কিন্তু প্রতিদিন দিন দিন তিলে তিলে বাড়তে থাকে। তাই তারা অক্লান্ত পরিশ্রম করার পরেও কখনো আর্থিক দিক থেকে উন্নতি করতে পারে না। সংসারে সদা সর্বদাই অভাব, অনটন, দারিদ্রতা লেগেই থাকে। তাই কোনোভাবেই এই অমাবস্যা তিথি চলাকালীন আমার বক্তব্য অনুযায়ী আপনারা এই খাবারগুলি গ্রহণ করবেন না, অর্থাৎ এই খাবারগুলি খাবেন না। তবে অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। তবে এমন কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলি অবশ্যই আপনি করবেন না। নিরামিষ আহার গ্রহণ করলেও সেই জিনিসগুলি কিন্তু একেবারেই গ্রহণ করা যাবে। তাই আজ আমি আপনাদের একেবারেই প্রথমে যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ আহারের মধ্যে মাছ, মাংস, ডিম আপনারা ভুলেও এই দিন গ্রহণ করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, মাছ, মাংস, ডিম কোনোভাবেই কিন্তু এই দিন আপনারা গ্রহণ করবেন না। এগুলি খাদ্য হিসাবে গ্রহণ করলে আপনার জীবন তছনছ হয়ে যেতে বেশি সময় লাগবে না। তাই অতি অবশ্যই যত্ন সহকারে অমাবস্যা তিথিটি পালন করুন। এরপর বলবো, কোনোভাবেই আপনারা কেক জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না, কারণ আপনারা হয়তো জানেন না যে কেকের মধ্যে ডিম ব্যবহার করা হয়ে থাকে। তাই আপনি যদি কেক জাতীয় কোনো খাবার গ্রহণ করেন তাহলে আপনার এই অমাবস্যার ব্রতটি নষ্ট হয়ে যাবে। তাই কোনোভাবে কোনো রকম ডিম দেওয়া কেক আপনারা গ্রহণ করবেন না। এবং সর্বশেষ তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো আপনারা এই দিন কিন্তু মুসুরির ডাল খেতে পারবেন না। তবে সর্বোপরি যদি আপনারা অন্ন গ্রহণ করেন, অর্থাৎ আপনারা যদি ভাত খান, তাহলে আপনাদের এই অমাবস্যা তিথিটি পালন করা হবে না। তাই আপনাকে এই তিথি চলাকালীন রুটি, লুচি, পরোটা খেতে হবে। কোনোভাবে ভাত, মুড়ি অথবা চিড়ে এই জাতীয় খাদ্যদ্রব্য আপনারা এই অমাবস্যা তিথি চলাকালীন গ্রহণ করবেন না। যারা এই দিন ভাত খাবে তাদের কিন্তু এই ব্রতটি সম্পূর্ণ হবে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই বিষয়গুলি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে। এই বিষয়গুলি বহু প্রাচীন কাল থেকে
অনেক মানুষ মেনে আসছে, তারা উপকৃত হয়েছেন এবং এখনো অনেক মানুষ মেনে চলে, তারাও উপকৃত হয়। আপনিও মেনে চলুন, আপনিও উপকৃত হবেন। আর এই মৌনী অমাবস্যার দিন ভুল করেও এই 8টি খাদ্য আহার ভুলেও গ্রহণ করবেন না, নতুবা শনি মহারাজে অর্থাৎ বড় ঠাকুরে কুদৃষ্টি পড়বে আপনার ওপরে। কারণ এতে করে শনি মহারাজ অত্যন্তই রাগান্বিত হন এবং শনি মহারাজের কুদৃষ্টি সেই সকল জাতক জাতিকাদের মধ্যে ফেলে। আর আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ এমন একজন দেবতা যিনি রাস্তার ভিখারিকেও রাজা করে তুলতে পারেন, আবার রাজার সিংহাসনে বসে থাকা ব্যক্তিকে রাস্তার ভিখারি করে দিতে পারে। আর আপনি যদি ভিখারি হতে না চান, তাহলে আগামীকাল এই মৌনী অমাবস্যার দিন এই খাদ্য বস্তুগুলি একদম ভুলেও আহার করবেন না। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই কর্ম করি, তার মানে আমরা সকলেই কিন্তু কর্মের অধীনে। আর এই কর্ম করেই কিন্তু আমাদের জীবনকে অতিবাহিত করতে হয়। সুতরাং যে সকল জাতক জাতিকারা কর্মে প্রবেশ করবে, তারাই কিন্তু এই শনি মহারাজের আন্ডারে বা অধীনে চলে আসবে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতানুসারে শনি মহারাজ হলেন একজন ন্যায়ের দেবতা এবং আমরা যে কর্ম করি তার ফল শনি মহারাজ কিন্তু আমাদের দিয়ে থাকেন। অর্থাৎ যার যেমন কর্ম তার সেই রকমই ফল। যে শনি মহারাজের কৃপাদৃষ্টি পেতে গেলে তাহলে বিশেষ করে আগামীকাল এই মৌনী অমাবস্যার দিন কোন কোন খাবারগুলি খাবেন না এবং কোন জিনিসগুলি আপনারা এই দিন ব্যবহারও করবেন না, তথা যে সব কাজগুলি আপনারা করবেন না। বন্ধুরা, এই কথাগুলি যদি আপনারা একটু মাথায় রাখেন, তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই 100% নিশ্চিত করে আমি আপনাদের বলতে পারি যে শনি মহারাজ আপনাদের ফেভারে থাকবে এবং আপনাদের ওপর শনি মহারাজের কুদৃষ্টি অত্যন্ত হারে কম পড়বে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা আপনাদেরকে জানাবো তা হলো সরিষার তেল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনারা চেষ্টা করবেন এই সরিষার তেল আগামীকাল মৌনী অমাবস্যার দিন এই সরিষার তেল দোকান বাজার থেকে না কেনার, এবং সেই সঙ্গে আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন যে এই শনিবার দিন খাবারে সরিষার তেল কম ব্যবহার করার। আর আপনাদের পক্ষে যদি সেটা সম্ভব হয়ে থাকে তাহলে শনিবার দিন সরিষার তেলের কোনো খাবার বানানোর কোনো প্রয়োজনই নেই, বরং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই কোনো গরিব দুঃখী দুস্থ মানুষকে দান করবেন। এর ফলে শনির 7.5 দশার প্রভাব অনেকাংশেই কেটে যাবে এবং এই উপায় বা ক্রিয়াটি করলে জীবনে অগ্রগতির পথ প্রশস্ত হয়, সেই সঙ্গে বৃদ্ধি হয় মান সম্মান এবং আসতে থাকে প্রচুর ধন সম্পদ ও অর্থ। কারণ আমি আগেই বলেছিলাম যে শনি মহারাজ এমন একজন দেবতা যিনি রাস্তার ভিখারিকেও রাজা করে দিতে পারেন। বন্ধুরা, আপনারা একটি কথা অতি অবশ্যই মাথায় রাখবেন যে আগামীকাল মৌনী অমাবস্যার দিন ভুল করেও হাতে পায়ে সরিষার তেল মাখবেন না। এর ফলে শনি মহারাজের কুদৃষ্টির প্রভাব অনেকাংশেই বৃদ্ধি পেয়ে থাকে। এরপর দ্বিতীয় যে উপকরণটির কথা বলবো তা হলো চিরতা পাতার রস। হ্যাঁ বন্ধুরা, এই চিরতা পাতার রস খাবার অনেকেরই একটা অভ্যাস হয়ে থাকে, কিন্তু আগামীকাল শনিবার মৌনী অমাবস্যার দিন আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন এই চিরতা পাতার রস আপনারা ভুলেও খাবেন না। এর ফলে আপনাদের জীবনে শনি গ্রহের কুপ্রভাব পড়তে পারে। তৃতীয়ত, কালো রঙের কাপড়। বন্ধুরা, আগামীকাল শনিবার মৌনী অমাবস্যার দিনে ভুল করেও ছোট বড় যেমনই হোক না কেন
কালো রঙের কোনো কাপড় কিনবেন না বা পরবেনও না। বন্ধুরা, আপনারা একটা কাজ করতে পারেন যে আগামীকাল শনিবার মৌনী অমাবস্যার দিন কাউকে এই কালো কাপড় দান করতে পারেন। তাতে কোনো সমস্যা নেই, বরং এর ফলে আপনারাই অনেকাংশে উপকৃত হবেন। বন্ধুরা, এরপর চতুর্থ যে খাবারটির কথা বলবো তা হলো কাজু বাদাম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই কাজু বাদাম শনিবার দিন বাজার দোকান থেকে একদম কিনবেন না বা আপনারা কোনো খাবারে ব্যবহারও করবেন না। যদি কেউ আপনাকে খাবারে কাজু বাদামের কিছু খেতে দেয়, সেই খাবার পর্যন্ত আপনারা ভুলেও মুখে তুলবেন না। বন্ধুরা, এরপর পঞ্চম যে জিনিসটির কথা বলবো তা হলো কালো তিল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন, কালো তিল শনিবার দিন আপনারা দোকান বাজার থেকে কিনবেন না। সেই সঙ্গে এই কালো তিল আপনারা কোনো রকম কোনো খাবারে ব্যবহার করবেন না। ষষ্ঠমত সুপ্রিয় দর্শক বন্ধুরা, আগামীকাল শনিবার মৌনী অমাবস্যার দিন আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন মূলো বা মূলা বাজার দোকান থেকে কিনে বাড়িতে আনবেনও না, ঠিক তেমনই গ্রহণও করবেন না। এর ফলে সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসে। বন্ধুরা, এরপর যে জিনিসটির কথা বলবো তা হলো গোলমরিচ। বন্ধুরা, বিশেষ করে আগামীকাল শনিবার মৌনী অমাবস্যার দিন গোলমরিচ ভুল করেও কিনবেন না বা কোনো খাদ্যবস্তুতে এই গোলমরিচের ব্যবহার করবেন না। এর ফলে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভোগ নেমে আসতে পারে। এবং সর্বশেষ আমি যে জিনিসটির কথা বলবো তা হলো বেগুন। বন্ধুরা, আগামীকাল শনিবার মৌনী অমাবস্যার দিন কোনোভাবে দোকান বাজার থেকে বেগুন কিনে আনবেন না। আপনাদের যদি একান্তই বেগুনের দরকার থাকে তাহলে আপনারা আজ কিনে রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবং যে কোনো শনিবার দিন আপনারা বেগুনের কোনো তরকারি আপনারা খাবেন না। বন্ধুরা, আমি আপনাদের ভালোর জন্যই বলছি, আপনাদের মানা না মানা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। তবে আমি আপনাদের এটুকু বলতে পারি যে আপনি যদি শনিবার দিন বেগুনের কোনো তরকারি বা বেগুন যদি আপনারা পুড়িয়ে খান তাহলে আপনাদের কপাল যে পুড়বে এটুকু আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবেই বলতে পারি। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।